নমস্কার সকলকে আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো পিৎজা। তো পিৎজাটা আমি বাড়িতে বেস থেকে শুরু করে সব কিছুই ঘরে বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি 2 কাপ ময়দা আর 2 চামচ সুজি, আর তাতে দিচ্ছি 1 টিস্পুন ইস্ট। ইস্টটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। আর দিচ্ছি 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো তেল। আপনারা মেজারমেন্টটা অবশ্যই ধ্যান রাখবেন। মেজারমেন্টটা ভুল হলে কিন্তু খুব সুন্দরভাবে পিৎজার বেসটা তৈরি হবে না। তো এখানে আমি সব কিছু হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে রেখে দিয়েছিলাম। একদম গুনগুনা, যেটা আমরা হাতে করে টাচ করতে পারি সেই রকম জলই, গরম জলই এখানে আমরা ব্যবহার করব। তারপরে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে যখন এরকমভাবে হাতে লেগে যাবে দেখবেন, তখন অল্প পরিমাণ তেল দিয়ে এরকমভাবে হাতে করে আবার এটা মাখবেন। তেল দিয়ে মাখলে খুব সুন্দর সফট আর একদম চিকনা হয়ে যাবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। আর ডোটাকে খুব ভালোভাবে হাতে করে মাখাতে হবে, এরকমভাবে টাইট করে নিতে হবে। দেখুন একদম সফট আর একদম নন স্টিকির মতো হয়ে গেছে, হাতে আর চিপকাচ্ছে না। এবার অল্প তেল ওর মধ্যে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন আমার ডোটা কি সুন্দর ফুলে গেছে, একদম সফট হয়ে গেছে। এবার এটাকে আমি হাতে করে আর একবার মাখিয়ে নেব। আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মধ্যে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে চলে এসছে। এবার এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। দিয়ে পিৎজার বেসগুলো বানানোর জন্য গোল 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 করে কেটে নিয়ে একটা চাটুর মধ্যে দিয়ে বেলে নেব। অল্প অল্প করে ময়দা দেব যাতে লেগে না দেয় চাটুর মধ্যে। আমি যখন এটা চাটুর মধ্যে বেলছিলাম তখন সাইজটা অনেকটা বড় করার জন্য চাটুর মধ্যে খুব সুন্দর করে বেলা হচ্ছিল না। সেই জন্য আমি ভাবলাম মেঝের মধ্যেই বেলি। তো মেঝেটাকে আপনারা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে রেখে এরকমভাবে বেলতে পারেন। খুব পাতলাও না, খুব মোটাও না, একদম মিডিয়াম সাইজের বেলবো, যেহেতু এটা আমরা তাওয়ার মধ্যে সেকবো। এই যে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটার মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম, তারপর সাদা পেপার দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে যেটা বেলে রেখেছিলাম আমরা পিৎজা বেসটা, সেটা দিয়ে যখন হালকা ফুলে আসবে তখন উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। সবার কাছে তো বাটার পেপার থাকে না, সেই জন্য আমি বিনা বাটার পেপারে কিভাবে ঘরোয়া পদ্ধতিতেই আপনারা এটা করতে পারেন সেই প্রসেসটাই এখানে দেখিয়েছি। আপনারা এরকমভাবে খুব সুন্দর পিৎজা বেস তৈরি করে নিতে পারবেন। এরকমভাবে একই প্রসেস ফলো করে আমি সবগুলো বানিয়ে নেব। আমি যখন এই পিৎজাগুলো বানাচ্ছিলাম হালকা ফুলে ফুলে যাচ্ছিল, তখন আমার মাথায় এলো যে এরকমভাবে কাঁটা চামচে করে যদি আমি ছেদ করে নিই তাহলে খুব সুন্দরভাবে পিৎজা বেসটা তৈরি হবে। এই যে আমি বাকিগুলো কাঁটা চামচে করে ছেদ করে নিয়েছিলাম। এবার একটা পিৎজার যে সসটা সেটা আমি রেডিমেড ইউজ করছি। ফরেন ফুডের যে পিৎজা সসটা সেটা এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে তার উপরে মসরেলা চিজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভেজিটেবলের মধ্যে কর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম ওর উপরে ছড়িয়ে দিয়ে তার উপর চিজ দিয়ে দিচ্ছি। মসরেলা চিজ দিলে খুব সুন্দর চিজি টাইপের হয় খেতে। এই যে একটা তাওয়া গরম করে তার মধ্যে পিৎজার এটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ চিজটা মেল্ট হতে দেব। একদম লো ফ্লেমে এটা দেবেন, তবেই খুব সুন্দরভাবে মেল্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরগ্যানো। আমি যখন বাইরে কোথাও পিৎজা খাই বা আগেও যখন পিৎজা খেয়েছি তার চিলি ফ্লেক্স আর অরগ্যানোটা রেখে দিয়েছিলাম, যেটা এখানে আমি ব্যবহার করেছি।
এবার চাকু দিয়ে কেটে নেব। আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে আপনারা তার সাহায্যেই কেটে নিতে পারেন। এরকমভাবে ধরে কাটতে হবে। এই যে দেখুন কত সুন্দর পিৎজা তৈরি হয়েছে, সকলের খুব পছন্দ হবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কোনো ঝামেলা ছাড়া, ওটিজি ছাড়া আপনারা বাড়িতেই গ্যাসের মধ্যেই এত সুন্দর পিৎজা বানিয়ে দিতে পারবেন। থ্যাংক ইউ।